পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পাঠগুলি আমাদের আহ্বান জানায় আমাদের কথা ও জীবনের মাধ্যমে নির্ভয়ে খ্রিস্টকে ঘোষণা করতে। প্রথম পাঠে প্রবক্তা জেরমায়া দেখান যে বিরোধিতা ও কষ্টের মধ্যেও তিনি ঈশ্বরের শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। সামসঙ্গীতে আমরা একই বিশ্বাস দেখতে পাই। যখন মানুষ ভুল বোঝে ও কষ্ট দেয়, তখনও ঈশ্বরের দয়া ও তার করুণার ওপর নির্ভর করতে হবে। দ্বিতীয় পাঠে সাধু পল বলেন, খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার কারণে খ্রিস্টানদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যিনি মৃত্যুকে জয় করেছেন তিনি আমাদের সঙ্গেও আছেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 21 তারিখ, সাধারণ কালের দ্বাদশ রবিবার। আর এই রবিবাসরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধুমতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 26 থেকে 33 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার প্রেরিতদের বললেন, তোমরা ভয় করো না। এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকানো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারেন। এক জোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবু তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেবও তো তার কাছে রাখাই আছে। কাজে ভয় পেও না তোমরা, তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়ে ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন, আমিও তাকে আমার স্বর্গনিবাসী পিতার সামনে আমারই একজন বলে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন, আমার স্বর্গনিবাসী পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ভয় করো না, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবন নানা ধরনের ভয়ে পরিপূর্ণ। ব্যর্থতার ভয়, প্রতারণের ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, কষ্টের ভয়, ভবিষ্যতের ভয়, এমনকি অনেক সময় নিজেদের বিশ্বাসের জন্য দাঁড়ানোর ভয়। অনেক সময় আমরা অন্যেরা কি ভাববে বা কি বলবে সেই ভয়ে আমাদের বিশ্বাসকে প্রকাশ করতে দ্বিধা করি। আজ ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রভু আমাদের একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন, ভয় করো না। ঈশ্বর আমাদের জানেন, আমাদের ভালোবাসেন এবং কঠিন সময়েও আমাদের সঙ্গে থাকেন। খ্রিস্টের অনুগামীদের ভয়ের মধ্যে নয়, বরং ঈশ্বরের উপস্থিতির ওপর বিশ্বাস রেখে জীবনযাপন করার জন্য আহ্বান করা হয়েছে। এই রবিবাসীয় দিনে প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রবক্তা জেরমায়ার গ্রন্থ থেকে 20 অধ্যায় 10 থেকে 13 পদ, যেখানে আমরা শুনতে পাই প্রবক্তার বিশ্বস্ত সাহস। প্রবক্তা জেরমায়া ঈশ্বরের বার্তা ঘোষণা করার কারণে তিনি প্রত্যাখ্যান, অপমান এবং হুমকির সম্মুখীন হয়েছিলেন। তার শত্রুরা তার পতন চেয়েছিল, এমনকি তার বন্ধুরাও তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু জেরমায়া তার আহ্বান থেকে পিছিয়ে যাননি, বরং তিনি বলেন, প্রভু আমার সঙ্গে আছেন,
শক্তিশালী যোদ্ধার মতো। প্রবক্তা জেরেমিয়া আমাদের শেখান যে বিশ্বাসী জীবন মানেই সমস্যা ও সংগ্রামের অনুপস্থিতি নয়। যে ব্যক্তি ঈশ্বরের পথে চলে সে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তার সন্তানদের পরিত্যাগ করেন না। যখন আমরা সত্য, ন্যায়, ক্ষমা এবং বিশ্বস্ততার পথে চলি তখন হয়তো একাকিত্ব অনুভব করি, কিন্তু ঈশ্বর আমাদের সংগ্রাম দেখেন এবং যারা তার ওপর ভরসা রাখে তাদের শক্তি দেন। আজকের দ্বিতীয় পাঠটি রোমীয়দের কাছে সাধু পলের পত্র 5 অধ্যায় 12 থেকে 15 পদ, যেখানে আমরা দেখতে পাই পাপের চেয়ে খ্রিস্টের অনুগ্রহ মহান। সাধু পল আমাদের স্মরণ করে দেয় যে আদমের মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করেছিল, কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের আরো মহান দান অনুগ্রহ লাভ করেছি। পাপ ভয়, বিভেদ ও মৃত্যুর দিকে নিয়ে যায়, কিন্তু খ্রিস্ট আমাদের ক্ষমা, আশা এবং নতুন জীবন দান করেন। এই পাঠ আমাদের শেখায় যে আমাদের নিজেদের শক্তির ওপর নয়, বরং ঈশ্বরের অনুগ্রহের ওপর নির্ভর করতে হবে। যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন ঈশ্বরের অনুগ্রহই আমাদের শক্তি হয়ে ওঠে। ভয় করো না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের ভবিষ্যতের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করছেন। যিশু তার শিষ্যদের 3 বার বললেন, ভয় করো না। যিশু বলেনি যে তার অনুসারীদের জীবন সবসময় সহজ হবে। তিনি বলেছেন তারা বিরোধিতা ও কষ্টের সম্মুখীন হতে পারে, কিন্তু তাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের কাছে তারা অত্যন্ত মূল্যবান। কেন যিশু ভয় করতে মানা করছেন? যিশু তার শিষ্যদের এবং আজ আমাদের তিনি 3টি কারণ দেখাচ্ছেন ভয় না করার। প্রথমত, আমরা ভয় করব না কারণ ঈশ্বর সত্য প্রকাশ করবেন। মানুষের মন্দ পরিকল্পনা চিরকাল লুকিয়ে থাকবে না। যিশু বললেন, যা কিছু ঢাকা আছে তা প্রকাশিত হবে। ঈশ্বর শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং তার বিশ্বস্ত সন্তানদের রক্ষা করবেন। দ্বিতীয়ত, ভয় করব না কারণ মানুষের শক্তি সীমিত। মানুষ কেবল শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু আত্মার ওপর তাদের কোনো ক্ষমতা নেই। আর তার জন্য যিশু বললেন, মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা। আমাদের প্রকৃত ভয় হওয়া উচিত ঈশ্বরকে হারানো, কারণ ঈশ্বরই আমাদের অনন্ত জীবনের অধিকারী। ঈশ্বরের প্রতি শ্রদ্ধাপূর্ণ ও প্রেমময় ভয় আমাদের সব মানবিক ভয়কে দূর করে, কারণ পূর্ণ প্রেম ভয়কে দূর করে। 1 যোহন 4 অধ্যায় 18 পদ। আর তৃতীয়, আমাদের ভয়ের দরকার নেই কারণ ঈশ্বরের ভালোবাসা আমাদের প্রতি অসীম। ঈশ্বরের অসীম ভালোবাসা প্রকাশ করার জন্য যিশু চড়ুই পাখির উদাহরণ দেন। তিনি বলেন, এক জোড়া চড়ুই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও মাটিতে লুটিয়ে পড়ে না। সামান্য পাখির প্রতিও ঈশ্বর যত্নবান, তাহলে আমরা যারা তার প্রিয় সন্তান, আমাদের প্রতি তিনি কত বেশি যত্নবান। তিনি আমাদের মাথার চুল পর্যন্ত গুণে রেখেছেন। আমাদের দুঃখ, একাকিত্ব, প্রার্থনা কিছুই তার অজানা নয়। প্রিয়জনেরা, আমাদের জীবনে যখন কষ্ট, বিরোধিতা বা অনিশ্চিততা আসে তখন ভয়ের কাছে হার না মেনে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। জীবনের জন্য শিক্ষা। আজ এই রবিবাসীয় দিনে ঈশ্বরের বাণী আমাদের জীবনের জন্য 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। প্রথম, নিজের বিশ্বাসকে লুকিয়ে রেখো না। একজন খ্রিস্টানকে কথা ও কাজের মাধ্যমে খ্রিস্টের সাক্ষ্য দিতে হবে। আমাদের দয়া, ক্ষমা,
ভালোবাসা এবং সত্যের জীবনেই সুসমাচারের ঘোষণা হতে পারে। দ্বিতীয়ত, কঠিন সময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। সমস্যা এলে আমরা প্রায় প্রশ্ন করি, কেন আমার জীবনে এমন হচ্ছে? আজ যিশু আমাদের আমন্ত্রণ জানাচ্ছে প্রশ্ন করতে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঈশ্বর জানেন এই মুহূর্তে আমাদের কিসের প্রয়োজন। তিনি যদি আমাদের মাথার চুলের হিসাব জানেন, তাহলে তিনি আমাদের সংগ্রাম, দুঃখ, কষ্ট, আমাদের প্রয়োজনীয়তা সব কিছুই তিনি জানেন না? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার সব কিছুই জানেন। তৃতীয়ত, মনে রাখো, ঈশ্বরের চোখে তুমি মূল্যবান। তুমি ঈশ্বরের কাছে বিস্মিত নও। তিনি তোমার সংগ্রাম, অশ্রু, ত্যাগ এবং প্রার্থনা সবই জানেন। ঈশ্বরের কাছে তুমি খুবই মূল্যবান। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের উপাসনার মূল বার্তা হলো, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তাই ভয় করো না। পৃথিবী পরিবর্তিত হতে পারে, মানুষ আমাদের হতাশা করতে পারে, জীবনে কষ্ট আসতে পারে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা চিরকাল স্থায়ী। আসুন আমরা জেরোমায়ার সাহস, সাধু পলের আশা এবং শিষ্যদের বিশ্বাস নিয়ে জীবনযাপন করি, যাতে আমাদের জীবন ঘোষণা করে, প্রভুই আমার শক্তি ও পরিত্রাণ, কাকে আমি ভয় করব। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।